একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা প্রকল্প যেটা ২০১৬ সালে স্বাক্ষর হয়েছিল সেটা ২০২৬ সালে এসে অনুমোদন পেল। কেন? ১০ টা বছর, ১ দশক। এই সময়ে আওয়ামী লীগ সরকার নানা টালবাহানা করে চীনের এই বিশাল বিনিয়োগ প্রস্তাব আটকে রেখেছিল। সরকারের দপ্তরগুলোতে এই প্রকল্পের ফাইল আটকে ছিল। কেউ বলেছেন ঠিকাদার জটিলতা, আবার কেউ বলছেন মালিকানা সংকট। কিন্তু আসল কারণটা কি শুধু এটুকুই? প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো চট্টগ্রামের আনোয়ারায় ৪,০০০ কোটি টাকার সেই চীনা অর্থনৈতিক জোন নিয়ে, যেটা হঠাৎ করে এখন আলোর মুখ দেখছে। ঠিক সেই সময়ে যখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, তার আগেই এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে ভূ রাজনীতির এক বড় হিসাব? পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি, শাহাদাত হোসেন। ২০১৪ সাল বাংলাদেশ ও চীনের মধ্যে প্রথমবার এই অর্থনৈতিক জোনের আলোচনা শুরু হয়। এরপর ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে ঢাকায় আসেন এবং দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। একই বছর জমি অধিগ্রহণও করা হয়। কিন্তু এরপর থমকে যায় সবকিছু। সরকারিভাবে বলা হয় ঠিকাদার নিয়োগে জটিলতা, মালিকানা নিয়ে বিতর্ক। ২০২২ সালে নতুন ডেভেলপার হিসেবে আসে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, সংক্ষেপে সিআরবিসি। কিন্তু একটু খেয়াল করুন, এই সিআরবিসি আবার সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করেছে। মানে একই প্রতিষ্ঠান, দুটো ভিন্ন ভূমিকায়। সরকারি ক্রয় নীতিতে এটা সাধারণত অনুমোদনযোগ্য নয়। তাহলে কি শুধু নিয়মের জটিলতার ছোতোয় আটকে রেখেছিল এই প্রকল্পটিকে, নাকি অন্য কোনো শক্তি কাজ করছিল পেছন থেকে? প্রিয় দর্শক, এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। চট্টগ্রামের আনোয়ারা এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে, মিয়ানমার সীমান্তের কাছে, বঙ্গোপসাগরের তীরে। ভৌগোলিকভাবে এটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। এখন ভাবুন, এই জায়গায় যদি চীন একটি বড় অর্থনৈতিক জোন গড়ে তোলে, সেখানে চীনা বিনিয়োগকারীরা আসেন, চীনা অবকাঠামো তৈরি হয়, চীনা কোম্পানিগুলো সেখানে কাজ করে, তাহলে ভারতের কৌশলগত উদ্বেগ আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? বিশেষজ্ঞরা যেটা বলেন সেটা হলো, ভারত সব সময় চেয়েছে বাংলাদেশে চীনের প্রভাব সীমিত থাকুক, বিশেষ করে বন্দর ও উপকূলীয় এলাকায়। আর আওয়ামী লীগ সরকার ছিল মূলত ভারতপন্থী। তাদের আমলে যে প্রকল্পগুলো বারবার আটকে গেছে বা ধীরে ধীরে এগিয়েছে, তার মধ্যে এই চীনের অর্থনৈতিক জোনটি একটি বড় উদাহরণ। বেজার নির্বাহী সদস্য নজরুল ইসলাম নিজে বলেছেন, আগে সরকারের অগ্রাধিকারে হয়তো এই জোনটি ছিল না। এই হয়তো শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক কথা, যেটা আপনারা বুঝিয়ে নিতে পারেন। আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। নতুন সরকার এসেছে, আর এই সরকারের পররাষ্ট্রনীতিতে একটা স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন, এরপর তিনি যাবেন চীন সফরে। এটা প্রতীকী নয়, এটা একটা কূটনৈতিক বার্তা। কারণ দীর্ঘদিন ধরে এশিয়ার দেশগুলোতে এই নিয়মটি প্রায় অলিখিত ছিল। নতুন সরকার প্রথম সফর করে নিকটতম বড় প্রতিবেশী দেশকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ছিল ভারত। কিন্তু এবার সেই ধারাও ভাঙল। আর এই সফরের ঠিক আগেই পাশ হলো ৪,০০০ কোটি টাকার চীনের এই আনোয়ারা জোন প্রকল্পটি। এটা শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্তই নয়, এটা একটা ভূ রাজনৈতিক সংকেত। প্রিয় দর্শক, এবার একটু আসি তথ্যে। চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমিতে গড়ে উঠবে এই চীনের অর্থনৈতিক জোন। সরকার থেকে সরকার, অর্থাৎ জি টু জি ভিত্তিতে মোট ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পের ৪,১৮৯ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে প্রায় ১,৭২২ কোটি, বাকি ২,৪৬৭ কোটি টাকা আসবে চীনের সহায়তা থেকে। এই প্রকল্পের কাজ শুরু হবে ২০২৭-এর জানুয়ারিতে, আর শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৩১ সালে। এই জোনে থাকবে বিদ্যুৎ সঞ্চালন লাইন, ১২ মিটার প্রশস্ত সড়ক, গ্যাস লাইন, পানি শোধনাগার এবং ১,২০০ মিটার
দীর্ঘ যেটি। আর কর্মসংস্থান প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে এই চীনের অর্থনৈতিক জোনে। এরই মধ্যে শতাধিক চীনা কোম্পানি আগ্রহ দেখিয়েছে এই জোনে বিনিয়োগ করার জন্য। চামড়া, মেডিকেল যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, রাসায়নিক শিল্প। বেজা চায় এটাকে শুধু পোশাক শিল্প নির্ভর না রেখে বৈচিত্র্যময় করতে। কিন্তু সব ঠিকঠাক থাকলেই তো হয় না, কিছু প্রশ্নও আছে। প্রথমত, বিদ্যুৎ ও গ্যাস। বিসিসিআই সভাপতি বলেছেন এই জোনে সংযোগ দিতে গেলে সরকারের ওপর চাপ বাড়তে পারে। বাংলাদেশে এমনিতেই বিদ্যুৎ সংকটে আছে, নতুন একটি বড় শিল্পাঞ্চল সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে। দ্বিতীয়ত, চীনা বিনিয়োগের ধারা কমে গিয়েছিল বাংলাদেশে। 2021-22 সালে চীন $1 বিলিয়ন বেশি ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2023-24 সালে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি আসেনি। তাহলে এই নতুন উদ্যোগ কি সত্যি সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে? সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফরের আগে এই প্রকল্প বিনিয়োগ আকর্ষণে বড় একটি ভূমিকা রাখবে। এটা কূটনৈতিক কার্ড হিসেবেও কাজ করছে। তাহলে বড় প্রশ্নটা আসলে কি, এই প্রকল্প কি বাংলাদেশের জন্য সত্যিকারের অর্থনৈতিক সুযোগ, নাকি এটা একটা ভূ রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রথম পদক্ষেপ, যেখানে ঢাকা ধীরে ধীরে দিল্লির কক্ষপথ থেকে বেইজিংয়ের দিকে সরে যাচ্ছে? উত্তরটা হয়তো দুটোই, আর সেটাই ভূ রাজনীতির সৌন্দর্য। অর্থনীতি এবং রাজনীতি এখানে আলাদা নয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, এই চীনা বিনিয়োগ বাংলাদেশের জন্য সুযোগ নাকি ঝুঁকি তৈরি করবে? নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান অভিমত জানাবেন। আর যদি এই বিশ্লেষণটা ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আরও বিশ্লেষণ সামনে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।